জায়নামাজ নামাজের জন্য শর্ত বা আবশ্যকীয় কোনো বস্তু নয়। জায়নামাজে নামাজ পড়লে সওয়াব বেশি হবে এমনটিও নয়, বরং নামাজের জায়গা যদি পবিত্র পরিচ্ছন্ন থাকে তবে জায়নামাজ ছাড়াও সরাসরি মেঝের ওপর নামাজ পড়া যাবে। অনেক মসজিদের কার্পেট এবং জায়নামাজে পবিত্র কাবার ছবি থাকে। মসজিদে আসা যাওয়ার সময় কাবা ছবির উপর নামাজিদের পা পড়ে। অনেকে আবার কাবার ছবির উপর বসেও থাকে। এসব ছবির উপর পা পড়লে এবং বসলে কি গুনাহ হবে কিনা এ নিয়ে প্রশ্ন জাগে অনেকের মনে। এমন প্রশ্নের জবাবে ইসলামী আইন এবং ফিকহশাস্ত্রবিদরা বলেন, কাবা ও মসজিদে নববী ইত্যাদি ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত, কারণ এসবের উপর পা রাখা মানে কাবা শরীফকে অবমাননা করা। তবে জায়নামাজে থাকা কাবা এবং মসজিদে নববীর ছবিতে পা পড়লে এবং কাবা শরীফের ছবির উপর বসলে গুনাহ হবে না। এসব ইসলামের নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত, আর ইসলামের নির্দেশনাবলীকে সম্মান করতে বলা হয়েছে। তাই এসব ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত। তবে এসবের উপর পানা রেখে সেজদা করে নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই, মাকরুহ হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা আঁকা এক চাদরে নামাজ আদায় করেন। নামাজের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি একবার নকশার দিকে পড়ে যায়। নামাজ শেষে তিনি বলেন, আমার এ চাদর আবু জাহামার কাছে নিয়ে যাও, আর আবু জাহামার আম্বিয়া জানিয়া চাদর নিয়ে আসো, কেননা এটা এখনই আমার নামাজ নষ্ট করেছে।